ভারতের একজন পান্ডা নাস্তিক কুত্তা এক পুরোহিত একজন ব্রাহ্মণ আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, নবীর চরিত্রে বলে ভেজাল ছিল এই কথা বলেছে। ওই পুরোহিতরে বাংলার জমিনে নয় পৃথিবীর যে প্রান্তেই থাকবে ভারতের জমিন থেকে তারে উৎখাত করতে হবে। রাজি আছেন না নাই? বাংলার জমিন শুধু নয়, ভারতের জমিন শুধু নয়, পাকিস্তানের জমিন নয়, পৃথিবীর যে প্রান্তে জন্ম নেবে আমার নবীর যে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন। আর জায়গায় পুঁতে ফেলবো না কথা ঠিক যাবে ঠিক। পৃথিবীর সব সৃষ্টিকুলের মধ্যে চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই। ভারতের পুরোহিতের কত বড় সাহস, ব্রাহ্মণের কত বড় সাহস, আকাডার দেশে জন্ম নিয়া তে আমার নবীরে গালি দিবি আর আশেকে রাসূল বলে এটা সহ্য করবে, এটা কখনো ভাবিস না। পৃথিবীর যে প্রান্তে তুই থাকবি তোর বিচার আল্লাহর জমিনে হবে। তোর জমিনে, পৃথিবীর যেই জমিন যার জন্য বানিয়েছে এই জমিনে তোর বিচার হবে, তোর বিচার এই জমিনে হবে। ভারত সরকারকে বলবো আপনার ওই পুরোহিতকে অতি তাড়াতাড়ি বিচারের কাজ করে দাঁড় করান। বাংলাদেশের মুসলমান প্রতিটা জেলায় জেলায় এই পুরোহিতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে। এমনকি ভারত, দিল্লি, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, প্রত্যেকটা দিল্লির রাস্তাঘাট লং মার্চ 1-2 কিলোমিটার নয়, প্রায় 100 কিলোমিটার রাস্তা মুসলমান পায়ে হেঁটে দিল্লির মসনদকে ঘেরাও করেছে। কারণ এরা আশেকে রাসূল, আর আশেকে রাসূলের স্পিরিট আপনারা দেখেছেন। সেই দিল্লি 100 কিলোমিটার রাস্তা পর্যন্ত এদের লাইন চলে গেছে আশেকে রাসূলের। তাদের একটাই কথা, আমার নবীকে যারা অপমান করেছে ভারতবর্ষে তাদের থাকার অধিকার নাই। ভারতের ভিতরে যদি নবীকে গালি দিয়ে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে যদি তারা বিচারের দাবি রাখতে পারে, আমরা রসুলের ভালোবাসা আছে, রসুলকে ভালোবাসি, আমরাও কি বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না? কি বলেন? পারি না? পারি তো ইনশাআল্লাহ। এই মুসলমান, আপনি ভাবতে পারেন এটা তো আমার দেশে নয়, এখান থেকে আন্দোলন করলে কি হবে? সারা পৃথিবীতে দেখায় দেব, সারা পৃথিবীতে যে নবীর আশেক শুধু দিল্লিতে নয়, আসামে নয়, আসাম রাজ্য নয়, বেঙ্গলে নয়, সারা পৃথিবীতে নবীর আশেক আছে। এই উমরায় যে দেখলাম সৌদি আরবের মানুষগুলো ওই পুরোহিতকে প্রতিবাদ করেছে। এবং শুধু তাই নয়, মক্কার যত ইমাম আছে, 2টা জুমাই তো পেয়েছি, মক্কায় একটা, মদিনায় একটা, প্রত্যেকটা খুতবার ভিতরে ইমাম সাহেব বলেছে আমার বিশ্বনবীর ইজ্জত, আমার বিশ্বনবীর সম্মান পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান। কত জুমায় যখন জুমার নামাজ পড়তেছিলাম মসজিদ নববী, ইমাম সাহেব, খতিব সাহেব আব্দুর রহমান হুজাইফি, মক্কার ইমাম হলো আব্দুর রহমান সুদাইসি, আর আব্দুর রহমান হুজাইফির ছেলে গত জুমা পড়িয়েছে। আব্দুর রহমান হুজাইফির বড় ছেলে এখন মসজিদ নববীর, ওনার বাবার ইন্তেকালের পরে, উনি অসুস্থ হওয়ার পরের থেকেই এখন তার ছেলে হলো মসজিদ নববীর খতিব। তো আব্দুর রহমান হুজাইফির সন্তান, উনি খুতবার ভিতরে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলতেছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। এই আয়াতগুলো উনি তেলাওয়াত করতেছিলেন আর আমার বিশ্বনবীর এক একটা চরিত্র বলতেছিলেন। মা আয়েশা থেকে বর্ণিত, মা আয়েশার হাদিস কেন বর্ণনা করলেন খতিব সাহেব, যে মা আয়েশাকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা বিশ্বনবীর চরিত্র সম্পর্কে আপনি কিছু আমাদের বর্ণনা করেন, আপনার স্বামী স্বামী হিসাবে কেমন? আমরা তো দুনিয়ার স্বামীর অভাব নাই, আমরা বউর সাথে যে ব্যবহার করি, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হিসাবে আমার নবী 1 নাম্বার। আল্লাহু আকবার যদি বলতে পারেন। পৃথিবীর বাদশা হিসাবে আমার নবী 1 নাম্বার, পৃথিবীর লোকসভা হিসাবে
নেতৃত্বের দিক দিয়ে আমার নবী এক নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের দিক দিয়ে আমার নবী এক নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ নেতার দিক দিয়ে আমার নবী এক নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারার দিক দিয়ে আমার নবী এক নম্বর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আমার বিশ্ব নবী। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো এই ওই খুতবার ভিতরে পড়তেছিলেন এই হাদিস কানা। মা আয়েশাকে জিজ্ঞেস করলো, ইয়া আয়েশা বিনতে আবু বকর আহসানান নাস ওয়া আওজাদান নাস ওয়া আসজাআন নাস খুলিকাল ইনসান ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সমস্ত মানুষের মধ্যে কুল্লুল ইনসান খুলিকাল হাসান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মা আয়েশাকে জিজ্ঞেস করছেন, আপনার স্বামী হিসাবে, আমি তো জানি পৃথিবীর শ্রেষ্ঠ নবী হিসাবে সে শ্রেষ্ঠ মানুষ, স্বামী হিসাবে আপনার কাছে কেমন ছিল? আয়েশা বলতেছে, আওজাদান নাস আহসানান নাস আওজাদান নাস ওয়া আসজাআন নাস। আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কি বলতেছো? স্বামী হিসাবে কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে বলো। স্বামী বাদ দিলাম, স্বামী স্ত্রীর মধ্যে কিছু না কিছু টোটকা ফাটকা লাগতে পারে, আরে স্বামী হিসাবে বাদ দিলাম, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতরে আহসানান নাস, পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে উত্তম। ও আসজাআন নাস, স্বামী বলো, প্রেসিডেন্ট বলো, নেতা বলো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হলো আমার নবী, আমার স্বামী মুহাম্মদুর। আজকে আমার সেই নবীর চরিত্র নিয়ে যদি কোনো পড়ি না, পৃথিবীর রাজা বাদশারাও কথা বলে, ওর দাঁত ভাঙা জবাব দিব। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন তো। তোর নবী পক্ষে যদি পৃথিবীর যে প্রান্তি হোক প্রতিবাদের ঝড় উঠায়, ওই ভারতের পরিহিত ওই নাস্তিক বেঈমান কুত্তার বিরুদ্ধে বস্ত্র মুষ্টি ধারণ করে ভারত যেতে পারবো না, যেখানে সমাবেশ মিছিল মিটিং হবে নবীর পক্ষে প্রতিবাদ করার জন্য, দোকানপাট রাস্তাঘাট সব ফেলে রেখে একটু প্রতিবাদ করতে যেতে পারবো না? দিল্লির মানুষ যদি 100 কিলোমিটার হেঁটে সেই ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি যেতে পারে, ওল্ড দিল্লি থেকে নয়া দিল্লি শত শত কিলোমিটার রাস্তা যদি লং মার্চ করে তারা দিল্লি ঘেরাও করতে পারে, আমরা অন্তত পল্টন ওই সুরকুটিয়া কদমতলী যদি লং একটা ডাক দেয়, আমরা যেতে রাজি আছি না? কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখা তো, কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। নামান হাত দেখা যাই বলে দেখবো না যারা হাত তুলছেন কয়জন যাবে। বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ, অর্থাৎ যেটার উপদেষ্টা আমি ইলিয়াস রহমান জিহাদি, বাংলাদেশের সব, এখানে শুধু আমি নয়, মানব কল্যাণ পরিষদ বাংলাদেশ, অর্থাৎ প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে এই নিয়ত করে একটা সংগঠন আছে কেরানীগঞ্জ। এই সংগঠনের পক্ষ থেকে সুনকোটে চৌরাস্তায় নবী প্রেমিকদেরকে আজকে ডাক দিচ্ছে বিশ্ব নবীর পক্ষে, ওই পরিহিতের বিরুদ্ধে বিচারের দাবি লইয়া ডাক দিয়েছে। কি যাইতে রাজি আছেন? কি যাবেন না খাবার খাওয়ানোর লেগে বাসায় যাবেন? ডাইরেক্ট নামাজ পড়ে ওইখানে যাবেন? রাজি আছেন না নাই? যাবেন তো ইনশাআল্লাহ। আমি কসম করে বলতে পারি, এতটুকু মুজাহাদা যদি থাকে অন্তরের সাথে, যে বিশ্ব নবীকে যে গালি দিয়েছে ওর ফাঁসির দাবিতে, ওর বিচারের দাবিতে, আমি এখান থেকে অন্তত 500 কদম চুনকুটা চৌরাস্তা 500 কদম লাগাই আমি দিলাম। হতে পারে 500 কদমের বদৌলতে বিশ্বনবী 6500 কিলোমিটার রাস্তা এসে স্বপ্নের ভিতরে তোমার সাথে দেখা দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? 100% পারবে মিয়া। কেন পারবে না বিশ্বনবী? তুমি যদি আশিক রাসূল হিসাবে এখান থেকে 500 কদম লাগাইয়া 200 কদম লাগাইয়া চুনকুটা চৌরাস্তায় যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পারো, নবী গো ভারতে যাওয়া সম্ভব নয়, ভারতে যাওয়া সম্ভব নয়, এই পর্যন্ত আসছি আপনার প্রেম দেখাবার জন্য, দুপুরের খাবার খাই নাই, ঘরেও যাই নাই। ইলিয়াস রহমান জিহাদি বলেছে, পাগলের মতো আশিক রাসূল হিসাবে ছুটে এসেছি শুধু আপনার সাথে বেয়াদবি যে করেছে ওর প্রতিবাদ করার জন্য, ওর বিরুদ্ধে আন্দোলন করার জন্য। নবীকে কিয়ামতের মাঠে আমারে ধুইয়া আপনি জান্নাতে যাইয়েন না। এই নিয়ত যদি আপনার থাকে, আমার বিশ্বাস মৃত্যুর একদিন আগে হলো আপনার চেহারার সাথে বিশ্বনবীর চেহারা মিল না করাইয়া আল্লাহ আপনারা কবরে নেবে না।
কসম করে বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারেন না? বিশ্বনবীর প্রেমে যদি হরিণ জান্নাতে যেতে পারে, হরিণ। বিশ্বনবী যাইতেছে সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে। আপনারা জানেন মদিনায় যারা গেছেন, মক্কায় যারা গেছেন, মক্কা মদিনায় কিন্তু কোনো বাগান নাই, গাছ গাছলা নাই, খালি পাহাড় আর পাহাড়। পাহাড়ের ভিতরে হরিণ বাস করে, বাঘ বাস করে, ভাল্লুক বাস করে, হিংস্র প্রাণী বাস করে।